চেপে লাগাও, একদম চেপে লাগাও। এই ইঞ্জিনের প্রবলেমটা বলি। এটা হচ্ছে চ্যাংফা কোম্পানি 1115 ইঞ্জিন। এই ইঞ্জিনটার প্রবলেম হচ্ছে কি মানে সেলফে স্টার্ট হয়। সেলফ মারলে 3বার 4বার পাক খেয়ে তবে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে। এখন গরম হয়ে গেছে বলে এক ফায়ারে স্টার্ট হচ্ছে, কিন্তু সকালবেলা মানে 3-4 পাক মেরে 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 ঘুরে ঘুরে তবে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে। তা 3 মাস আগে ইঞ্জিনটার কাজ করেছিলাম, লাইনার পিস্টন করেছিলাম, তখন গরমের ওয়েদার ছিল, ওই জন্যে স্টার্টের সমস্যা হয়নি। এখন তেল লাইনটা দুর্বল হয়ে গেছে, ওই জন্যে তেল লাইনটাকে চেঞ্জ করব। প্রথমে নজেলটাকে টেস্ট করব। নতুন নজেল লাগিয়ে নিয়েছি, নজেলটাকে টেস্ট করব। আর নজেলের প্রেশার রাখবো 230। তো দেখতে থাকুন, নজেলটাকে প্রেশারে ফেলে বাঁধবো। এইটা হচ্ছে নজেল টেস্ট করা মেশিন। নজেলটাকে টেস্ট করা হয়, নজেলের কত প্রেশার দিচ্ছে আর কত সুন্দর ফায়ারিং দিচ্ছে, এই জিনিস দুটো মাপা হয় মেশিনে। এই দুটো জিনিস মাপা হয়, নজেলের প্রেশার কত দিচ্ছে, কোন প্রেশারে কত ফায়ারিংটা আসছে, কত সুন্দর ফায়ারিংটা আসছে। তো দেখতে থাকুন, নজেলটাকে টেস্ট করে নিই। নজেলের প্রেশার রেখেছি 230। এই প্রেশারে দেখব নজেলের ডাক কেমন আসে। এবারে কাজ হলো এলিমেন্টটাকে ফিটিং করা। ওই এলিমেন্ট ফিটিং করার আগে সবসময় দেখে নেবেন এরকম ইজি আছে কি না। ইজি না থাকলে কিন্তু ইঞ্জিনের তেল মারবে না, এরকম সবসময় ইজি রাখবেন। অনেক এলিমেন্ট দেখবেন বাইরে থেকে কন্ট্রোলার রডটা ইজি আছে দেখে নিচ্ছে, কিন্তু ইঞ্জিনে ফিটিং করার পর দেখা যাচ্ছে যে গভর্নরটা খেলছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে, জাম হচ্ছে। এর প্রবলেম হচ্ছে কি হোল্ডার বেশি টাইট হয়ে যায়, সেই জন্য বেশি হোল্ডার টাইট করলেই সমস্যা হয়। যারা নতুন এইরকমভাবে লাগাতে যাবেন না, এটা একটা প্র্যাকটিসের জিনিস। আমি অনেক দিন প্র্যাকটিস করে এরকমভাবে লাগাচ্ছি। আর যারা নতুন কাজ শিখছেন তারা একদম লাগাতে যাবেন না, এসব প্র্যাকটিসের জিনিস। আর যারা অনেক দিন এই লাইনে কাজ করছেন তারাই একমাত্র পারে এরকমভাবে ফিটিং করতে, টাইমিং কভার না খুলে। আর এরকমভাবে ফিটিং করলে যদি হাড় কাটে, গভর্নর ফগে যদি না লাগে, ইঞ্জিন হাই স্পিড হয়ে যাবে, ইঞ্জিন আর স্টার্ট মানে বন্ধ করতে পারবেন না। আর আপনি যতই মানে তখন দিশাহারা হয়ে যাবেন যে কোনটা করব, কোনটা কি করব। তাই বলছি এরকমভাবে লাগাতে যাবেন না, টাইমিং কভার খুলে লাগাবেন। টাইমিং কভার খুলে লাগালে কি হবে, পারফেক্টভাবে বোঝা যাবে যে গভর্নর ফগে এলিমেন্ট কন্ট্রোলার রডটা লাগলো কি না। তো এবার তেলের পাইপটা লাগিয়ে দেবো, দিয়ে এলিমেন্টের তেল কেমন মারছে দেখব। তেল মারা হয়ে গেলে, তেলটা যদি বা ঠিকঠাক মারে হাওয়া পাস করে, তখন নজেল এলিমেন্টটাকে ফিটিং করব। তো এইদিকে হাওয়া পাস করা কমপ্লিট। বা সেল ঘুরিয়ে ইঞ্জিনের এলিমেন্টের তেলটা মারছে না দেখব। একদম ওকে, এলিমেন্টটা ওকে হয়ে গেছে, ঠিকঠাক গভর্নর ফগে লেগে গেছে। নজেলটাকে এবার ফিট করব। নজেল ফিট করে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো সমস্যার সমাধান হলো কি না। তো দেখতে থাকুন। আর আমি নজেল মাথা পাক দিয়ে একদম কাজ করতে পারি না, আন্দাজে। নজেলের মাথায় পাক দেওয়া মানে আন্দাজে কাজ করা, কতটা নজেল প্রেশার দিচ্ছে,
কতটা ফায়ারিং দিচ্ছে বোঝা যায় না। 2 দিন পর দেখবেন নজলের প্রেশার কমে গেলে স্টার্টের প্রবলেম হয়। বাইরে থেকে নজলের ডাক শোনা যায় ঠিকই, করাত করাত ডাক শোনা যায়, কিন্তু বোঝা যায় না যে কতটা প্রেশার দিচ্ছে। এর জন্য বিভিন্ন রকম প্রবলেম হয়। নজলের প্রেশার কমে গেলে স্টার্টের প্রবলেম হবে, ওভারহিট হবে ইঞ্জিন, বিভিন্ন রকম সমস্যা আসে। এই নাটটাকে দেখছেন, এই এলিমেন্টের গড়ায় যে নাটটা, এই নাটটার গুরুত্বপূর্ণ কাজ দেখুন, খুব সুন্দর কাজ। দেখুন তেলটাকে ছেড়ে রেখেছি, সাইলেন্সার দিয়ে ধোঁয়া বার হচ্ছে, দেখুন পিক আপ দিচ্ছি, ধোঁয়া বার হচ্ছে। এই নাটটা ঠিকঠাক অ্যাডজাস্ট করতে হবে, তাহলে দেখবেন পিক আপ দিলে ইঞ্জিনে পিক আপ দিলে তখন দেখবেন সাইলেন্সার দিয়ে একটুও ধোঁয়া হবে না। এই বল্টুটা খুব সুন্দরভাবে সেটিং না করলে তখন দেখবেন অনেক ইঞ্জিনে দেখবেন পিক আপ দিলেই ধোঁয়া মারে। এই বল্টুটাই মানে আসল কাজ। আপনি নতুন নজল লাগাবেন, দেখবেন পিক আপ দিলে সাইলেন্সার দিয়ে ধোঁয়া বার হচ্ছে। এই বল্টুটা ঠিকঠাক অ্যাডজাস্ট যদি না হয় তখন দেখবেন সাইলেন্সার দিয়ে ধোঁয়া বার হয়। এবার অ্যাডজাস্ট করে দিয়েছি, দেখাবো আপনাদের সাইলেন্সার দিয়ে কেমন মানে ধোঁয়া বার হচ্ছে কিনা। দেখুন আর একটুও ধোঁয়া নেই, দেখুন ওটা বোল্টটা খোলা ছিল যখন, তখন কীরকম ধোঁয়া মারছিল, আর এবার দেখুন একটুও ধোঁয়া নেই, পিক আপ দিলেও ধোঁয়া হবে না।